তাকে কী কারণে আসলে হত্যা করা হয়েছে এবং আপনার কি জানেন আসলে কীভাবে তাকে হত্যা করা হয়েছে? আসলে বলার শক্তি তো হারিয়ে ফেলছি কালকে রাত থেকে। তো তাকে কী কারণে হত্যা করা হয়েছে সেটা আমরা এখনও কোনো বিশ্লেষণ করে বলতে পারতেছি না। কারণ অনেক টাইম দেখা গেছে যে ঘরে আসলে অনেকজন মোবাইলের মধ্যে শাউটিং করতো বা কার সাথে শাউটিং করতো সেটা আমরা বলতে পারতেছি না। তো যাই হোক, ঘটনাটা হয়েছিল কালকে সন্ধ্যা 8:30-এ। সকালবেলায় ওনার একটা প্রোগ্রাম ছিল আমাদের এলাকার মধ্যে। প্রোগ্রাম শেষ করে উনি আমাদের 10 নং পূর্বজা ইউনিয়ন পরিষদে গেছিলো। ওখানে একটু পেট্রোল করে ওখান থেকে বাড়ি আসছিল লাঞ্চের টাইমে। উনি ওখানে লেস করে ওখান থেকে আবার আমাদের এলাকার মধ্যে একটা ছোটো চায়ের দোকান আছে, ওইখানে গেছিলো। ওখান থেকে গল্প সল্প করে সবার সাথে চা পানি খেয়ে উনি এগেন আমাদের বাড়ির ভিতরে আসছিলো। আমাদের বাড়ির সেন্টারে মাঝামাঝি আসার পরে ওনাকে একটা বাইক, তিনজন দুর্বৃত্ত এসে বাইকে এসে 3টা ফায়ার করছিল। তো আশা করি ফায়ার আমার মনে হয় একটা লাগছিল, এই লাগার মধ্যে উনি মৃত্যুবরণ করেন। ওইখান থেকে আমরা কি করি, এমার্জেন্সি এভার কেয়ারে হসপিটালে ওনাকে অ্যাডমিট করি। ওখানে ওনাকে মৃত্যু ঘোষণা করা হয়েছিল। এরপর রাত্রে আমরা এখানে এনে ওনাকে পোস্টমর্টম করার জন্য ব্যবস্থা করতেছি। তার সাথে কি কারোর সাথে রাজনৈতিক কোনো বিরোধ ছিল বা অন্য কোনো বিরোধ ছিল কি? না, আশা করি ভাইয়ের সাথে কারোর সাথে রাজনৈতিক বিরোধ নাই। কারণ উনি একটা হচ্ছে এলাকার মধ্যে অনেক ভালো মানুষ এবং একটা উনি ছোটো বাচ্চাদের সাথেও অনেক ভালো ব্যবহার করতো এবং এলাকার মধ্যে সবাই ওনাকে ভালোবাসে। রাজনীতিক নিয়ে আশা করি ওনার সাথে কারোর সাথে তেমন দ্বন্দ্ব নেই, সেটা আমরা বলতে পারতেছি না। এরপরও আমাদের রাউজানের আইন প্রশাসন, পুলিশ প্রশাসন এরা বিশ্লেষণ করে ইনকোয়ারি করে যেটা হয় সেটা আমরা দেখবো আর কি। এখন আমরা কাউকে সন্দেহজনক করতে পারতেছি না, কারণ যেহেতু আমাদের কোনো কিছু ইনকোয়ারি নেই। কোনো ধরনের মামলা হয়েছে কিনা? না, এখনও কোনো মামলা হয় নাই, ইনশাল্লাহ হবে। এটা অপেক্ষায় আছে, পোস্টমর্টম হলে পরে দেখা যাবে। আর আমাদের দাবি হচ্ছে একটাই, এর একটা সুষ্ঠু বিচার চাচ্ছি পরিবারের পক্ষ থেকে। আর যারা বা কে বা কারা জড়িত, রাউজানের জনগণ বা পুলিশ প্রশাসন একটু ইনকোয়ারি করে এদেরকে আইনের আওতায় সুষ্ঠু একটা বিচার চাচ্ছি আমরা।